আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি একটি ছোট কৃষি উদ্যোগ নিতে চাচ্ছি, সেটা হলো আমার জমিতে ফিলিপাইন আখ চাষ করব। তো আমাদের ঈশ্বরদীর আশপাশে কোথাও ফিলিপাইনের চারা বা আখ কোথাও পাচ্ছিলাম না। তো আমাদের ঈশ্বরদী থেকে প্রায় 130 কিলো দূরে আমরা আখের সন্ধান পেয়েছি। তো ট্রেনে করে সেখানে যাচ্ছি আমরা বর্তমানে আছি আমাদের ঈশ্বরদীর ঐতিহ্যবাহী হার্ডিং ব্রিজের উপর। পাশে দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাশে রয়েছে লালন শাহ ব্রিজ। ট্রেনে করে অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা স্টেশনে নেমে ভ্যান গাড়িতে উঠলাম। প্রায় 5 কিলো রাস্তা পাড়ি দিয়ে ভ্যান গাড়িতে করে অবশেষে আমরা আখ খেতে পৌঁছালাম। আখ খেতে পৌঁছানোর পর আমরা আখগুলো কেটে কাটিং আকারে সাইজ করে আমরা বস্তাতে প্যাকেটিং করলাম। বস্তাতে প্যাকেটিং করার পর আমরা আমাদের জমিতে নিয়ে আসলাম। আখের চারা দেওয়ার জন্য আমরা যে জমি নির্বাচন করেছিলাম সেই জমি আমরা ভালোভাবে কুপিয়ে পানি দিয়ে কাদায় পরিণত করলাম, যাতে করে আমাদের কাটিংগুলো ভালোভাবে বসাতে পারি এবং আমাদের ছত্রাকনাশক সিনজেন্টা কোম্পানির টিল দিয়ে আমরা কাটিংগুলোকে ভালোভাবে ঠিক এমন করে শোধন করে নেব। এর কারণ হচ্ছে আখের কাটিংগুলো যেন পচে না যায়। এমন করে ছিটানোর পর আমরা আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা রাখার পর আমরা ঠিক কাদাতে এমন করে পুঁতে পুঁতে দেব। আর একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা কাটিংগুলো কাদায় পোঁতার সময় যেন এই কাটিংয়ের যে চোখগুলো উপরের দিক রাখতে হবে এবং বাকি অংশটা কাদার নিচে রাখতে হবে। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কত পার্সেন্ট কাটিং জার্মিনেশন হয়েছে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।